বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুস টিচিং হোম। আমরা আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পর্ব 14 নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা মূল অনুশীলনীর 23 নম্বরের ক এবং খ এই দুইটি অঙ্কর সমাধান দেখব। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের সরল অঙ্কের সমাধান। Audio Jungle. Audio Jungle. এখন 23 নম্বরের ক নম্বর অঙ্কটা আমরা তুলে নিয়েছি। এই অঙ্কগুলো করতে হলে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রবলেম দেখাবে সেটা আবৃত সংখ্যা থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হয়। তারপরে সাধারণ ভগ্নাংশ পরিণত করতে পারলে একবার তোমরা এই অঙ্কগুলো সাধারণ ভগ্নাংশের ক্যালকুলেশন এর আগে ছোট ক্লাসে করে এসেছো 6, 7, 8-এ, তাহলে সেটা তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তাই আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের আগে আবৃত থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, মনে করো আমাদের একটা সংখ্যা দিয়ে আছে 2.38, 8-এর মাথায় একটা পৌনিপনিক আছে। এমন একটা সংখ্যা লিখে নিলাম যে সংখ্যাটা থেকে আমরা বুঝতে পারবো খুব সহজেই পৌনপনিক বা আবৃত সংখ্যা থেকে কিভাবে ভগ্নাংশ তৈরি করে। এখন তাহলে আমরা কি করব, প্রথমে একটা দাগ দিয়ে নেব ভাগ আকারে, ওপরে লব আর নিচে হর বানানোর জন্য। এখন আমরা জানি এই দশমিকের পরের সংখ্যায় যদি কোনোটা আবৃত থাকে, সেই আবৃতর জন্য একটা আছে এখানে আবৃত, সেই যতটা আবৃত থাকবে ততটা 9 হয়। যদি 3-এর মাথায় একটা পৌনপনিক হতো তাহলে কয়টা 9 হতো? 2টা 9 হতো। কিন্তু আমাদের মনে করো একটার মাথায় পৌনপনিক আছে, সেক্ষেত্রে আমাদের 9 কয়টা হবে? একটা 9 হবে। এবং দশমিকের পরে যে কয়টার মাথায় আবৃত থাকবে না, অর্থাৎ পৌনপনিক থাকবে না, সেই তত সংখ্যক আমাদের 0 বসবে। এই 0 বসালাম যেহেতু এখানে একটা আছে। এখন ওপরে কি হয়, ওপরে লব লেখার নিয়ম হচ্ছে গিয়ে সম্পূর্ণ সংখ্যাটা আমরা আগে লিখে নেব 238। এরপরে আমাদের বাকি বিয়োগ করতে হবে, যেই সংখ্যাটার ওপর কোনো আবৃত চিহ্ন নেই অর্থাৎ পৌনপনিক নেই, সেই সংখ্যাটুকু বিয়োগ করতে হবে। এখানে 23, তাহলে বাকি আছে 23। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে কোনো সংখ্যা না থাকতো বা 0 থাকতো, সেক্ষেত্রে আমরা চাইলে সেটা না বাদ দিলেও পারতাম, কারণ 0 বাদ দেওয়া না দেওয়া দুইটাই সমান। এখন এরপরে পরবর্তীতে এটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে যে মানটা আসে সেই মানটাই হচ্ছে গিয়ে এর ভগ্নাংশ সংখ্যা। ক সমাধান লিখেছি এবং পুরো অঙ্কটা আমরা প্রথম লাইনে তুলেছি। এরপর আমরা এই 0.3 আছে, 3-র মাথায় পৌনপনিক, যেহেতু একটা পৌনপনিক তাই একটা পৌনপনিকের জন্য একটা 9 এসেছে, আর ওপরে 3 ছিল, 3 বসে গেছে, কারণ 0 আমরা বাদ দিইনি। 0 বাদ দেওয়া আর না দেওয়া দুটোই সমান। এরপরে দেখো এখানে সংখ্যাটা এই পরেরটা এসেছে 83। এখন দেখো 3-র মাথায় পৌনপনিক আছে, তাই একটা 9, একটা পৌনপনিকের জন্য একটা 9 এসেছে, আর বাকি একটার মাথায় পৌনপনিক নেই, সেই জন্য একটা 0 এসেছে। ওপরে পুরো সংখ্যাটা বসে গিয়েছে 83। এখন দেখো বিয়োগ 8 এসেছে, কারণ দশমিকের পরের সংখ্যাটা এসেছে। এখানে সাপোজ আমাদের যদি এই সংখ্যাটা 0 বাদে 2 আসতো, তাহলে 28 বিয়োগ যেত। এমনভাবে বিয়োগটা যায় আসলে। এরপরে পরবর্তীতে আর দেখি 0.5, এর মাথায় কোনো পৌনপনিক বা আবৃত সংখ্যা নেই, তাই এটা স্বাভাবিকভাবে আমাদের দশমিক তুলে দিলে ভগ্নাংশ আকারে আসে। 0.5কে 5/10 লেখা যায়, তোমরা এটা জানো। গুণ দিয়েছি, গুণ দেওয়ার পরে এখন এটা 1/10 আসতো, কিন্তু একটা পৌনপনিকের জন্য 1/9 আসবে, কারণ একটা পৌনপনিকের জন্য একটা 9 আসে। ঠিক একইভাবে এটা 35 লিখে নেওয়া হয়েছে, সেখান থেকে অনাবৃত সংখ্যা যেটা, এই অনাবৃত সংখ্যাটা এখানে বাদ দেওয়া হয়েছে। এবং দেখো এই একটা পৌনপনিক আছে, সেখানে একটা 9 এসেছে এবং একটার মাথায় অনাবৃত, সেটার জন্য একটা 0 বসেছে। এরপরে ভাগ চিহ্ন বসেছে। এবারে এখানের বিষয়টা আরও ইন্টারেস্টিং। দেখো এখানে 0-0-র মাথায় কোনো আবৃত বা পৌনপনিক নেই, তাই 8 বসেছে, শুধুমাত্র 8-এর পরে
জিরো বা আগে জিরো বসিনি। এখন এখান থেকে বাদও যায়নি কখনো, কারণ আমরা জিরো থেকে 8 থেকে যতই জিরো বাদ দিই আমাদের 8ই থাকবে। এরপরে পৌনঃপুনিক নিয়ম অনুসারে 9 বসেছে এবং দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, যে দশমিকের পরে একটা অনাবৃত সংখ্যা থাকায় একটা জিরো বসেছে, তাই হয়েছে 8/19। এখন পরবর্তীতে আমরা কি করেছি, এই অঙ্কটাই আমরা বিয়োগ করে নিয়েছি, অর্থাৎ 3/9 ছিল, 3/9 বসাইছি, এটার থেকে ক্যালকুলেশন করে বিয়োগ করে 75/19 এসেছে। এটা 5/10 এসেছিল, যা ছিল তাই রেখে দিয়েছি, এটা যা ছিল তাই রেখে দিয়েছি। এখানে 35 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমাদের 32 থাকে, সেটা লিখেছি, /19 ছিল 19, এবং এটা যা ছিল তাই লিখেছি। অর্থাৎ এই লাইনে আমরা প্রথম অংশে শুধুমাত্র বিয়োগ করেছি। বিয়োগ করার পরে আমরা চাইলে আর একটা লাইন করতে পারতাম কাটাকাটির জন্য অতিরিক্ত, কিন্তু আমি করিনি, তোমরা চাইলে করতে পারো। এখন দেখো এই লাইনটা না করলেও যে প্রবলেম হবে তা না, সেই জন্য আমি আর করিনি। এখন এই অঙ্কটাই আমরা কাটাকাটি করেছি, কাটাকাটি করার সময় 3 তিরিক্ষে 9 দিয়েছি, আর এখানে আমাদের 75 ছিল আর এখানে ছিল 90। আমরা জানি 5×15 75 আর 6×15 90, সেই জন্য 5 আর 6 দিয়ে কেটেছি। এইভাবে 5, এটা উপরে 1 দিলেও হয় না দিলেও হয়, 1-এর জন্য সমস্যা হয় না, যদি 1 না দিই তাও সবসময় 1 এক্সিস্ট করে। এখন দেখো ওপরে 1 আর নিচে কত 2, 5 দুগুণী 10। এরপরে 1/9 ছিল, 1/9 রেখে দিয়েছি, 30 যে বাকি অংশ যা ছিল তাই রেখে দিয়েছি। এরপরের লাইনে এসে দেখো ও কি করেছি, 5/18 আছে, সেটা ভাগ আকারে লিখেছি এখানে, কারণ ওপরে 5 5 হয় আর 3 6 18 হয়, সেই জন্য এর ভাগ আকারে লিখেছি এই ভাগ চিহ্ন। ও এখানে আসে 1 আর এখানে 9 দুগুণে 18 বসাইছি, প্লাস চিহ্ন এসেছে। এবার এই যে বাকি অংশটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছি। এখন এই লাইনটাই আবার দেখো, এখানে যোগের কাজ আগে করব না ভাগের কাজ আগে করব? অবশ্যই ভাগের কাজ আগে করব। ভাগটা আমরা গুণে পরিণত করে নিয়েছি, আমরা জানি ভাগটা গুণ হয়ে গেলে পরের রাশিটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ লব হর হয়ে যায়, আর লব হর হয়ে যায় এবং হর লব হয়ে যায়। তাই এখানে 1 ছিল কি লব, আর এখানে এসে হর, আর এখানে 18 ছিল হর, সেটা এখানে এসে লব এসেছে। এরপরে সেম ঘটনা ঘটেছে, যে কোনো একটার পরিবর্তন আনতে হয়, আমরা নিয়ম অনুসারে পরেরটার পরিবর্তন আনি, প্রথম রাশিটার পরিবর্তন আনি না। এখন দেখো এই যে মানটা এসেছে ওইভাবে লেখার পরে এই দেখো 18 কেটে যায়, আর 5-এর সাথে 1-এর কাটার দরকার নেই। এই দেখো 90 আর এখানে 32 আছে, এখানে 8 আছে, এখানে 90 আছে, 90 কেটে যায়। আমরা যদি 8-এর ঘরের নামটা পড়ি 4 8 32 হয়। এই দেখো এখানে 4 লিখেছি। এখন এখানে আছে 5, এখানে আছে 4, এই দুটো যোগফল আকারে লিখেছি, এবং আমাদের টোটালটা যদি আমরা যোগ করি আমরা পাই 9, তাই আমরা 9 পেয়েছি। এ পর্যায়ে আমরা খ নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। খ নম্বর অঙ্কের সমাধান লিখে অঙ্কটা আমরা প্রথম লাইনে তুলে নিয়েছি। আমাদের পুরো অঙ্কটা এত বড় বোর্ডেও ধরিনি, তাই আমরা 2 নম্বর লাইন নিয়ে এসেছি। অনেক সময় আপনাদেরও খাতায় এমন হতে পারে যে একটা লাইন পুরোটা ধরছে না, তাই সেখানে কাটাকাটি ওপর নিচে না লিখে পরের লাইনের শুরুতে লিখবেন। অবশ্য অঙ্কের শুরুতে এখানে একটা সমান দেবেন, আর এই লাইনে অবশ্য সমান দিবেন না, তাহলে অঙ্কটা ভুল হবে। এরপরে আমরা এই অঙ্কটাই শুধু একটাই আমাদের হচ্ছে কি আবৃত সংখ্যা আছে, এই জায়গায় আমাদের একটু খেয়াল রাখতে হবে, বাকিটা আপনারা খুব সহজেই নির্ণয় করতে পারবেন। প্রথমটা ছিল 6.27 দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাই 1 লিখেছি, 1-এর পরে দুইটা সংখ্যা, উপরে 627। এখন ইনটু আছে গুণ, এখন 0.5কে আমরা 5/10 আকারে লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন ভাগ, আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, যেভাবে আছে আর কি। শুধু আমরা সংখ্যাগুলো দশমিক আছে, দশমিক থেকে ভগ্নাংশ আকারে লিখে নেব এই লাইনে। এরপরে আমরা 0.5 আছে, ওইটা 5/10 আকারে লিখেছি। এরপরে আমাদের 0.75 আছে, 75 লিখে নিয়েছি, পয়েন্টের পরে দুইটা সংখ্যা বলে 1-এর পরে দুইটা শূন্য। এরপরে আমাদের 8.36 আছে, এই 8.36-এর 836 লিখে নিয়েছি, পয়েন্টের পর দুইটা সংখ্যা আছে বলে 1-এর পরে দুইটা শূন্য। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ,
ভাগ চিহ্ন দিয়েছি ওপর অনুযায়ী, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এরপরে এইভাবে বাকিটা করেছি। 2.25 আছে, ওটা 25 বাই এটা কেমন হবে, এটা 100 হবে। এরপরে গুণ 0.1 দেওয়া আছে, এটা আমরা উপরে 1 লিখেছি আর নিচে 10 লিখেছি, দেন দশমিকটা তুলে দিয়েছি। গুণ আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করেছি। দেখেন এখানে 0.75 আছে, এখানেও কিন্তু সেই 0.75 ছিল, সেই 0.75 আমরা আবার 75 বাই 100 দিয়েছি। আবার গুণিত আছে, গুণ আকারে লিখলাম। এটা একটু দেখার বিষয়। এখন দেখো, আমরা জানি যে পৌনঃপুনিক বা আবৃত সংখ্যা থাকলে সেই আবৃত সংখ্যা দশমিকের পরে কয়টা আছে সেই অনুসারে 9 বসে। এখানে দশমিকের পরে একটা আছে বলে একটা 9 বসেছে। এখন ওপরের সংখ্যাটা যে স্বাভাবিক সংখ্যা থাকে সেই স্বাভাবিক সংখ্যাটা স্বাভাবিকভাবে বসে যায়, 213 বসে গেছে। এখন দেখো এখানে একটা মাইনাস দিয়ে আমরা দশমিকের আগে বা পরে যে সংখ্যাগুলো অনাবৃত আছে সেগুলো বিয়োগ করতে হয়, তাই 21 বিয়োগ গিয়েছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, গুণ আমাদের এখানে ছিল 0.5কে আমরা 5/10 আকারে লিখতে পারি, সেটা লিখেছি। আমি এই লাইনটাই কাটাকাটি করিনি, তোমরা চাইলে এই লাইনটাই কাটাকাটি করতে পারো, কারণ এতে তোমাদের কোনো ভুল যাবে না। আমি আরেকটা লাইন করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমি এটাকে আমরা কাটাকাটি করেছি। 5/10কে 5-এর ঘরে নামতা বললে 5 দুগুণী 10 সেই আকারে কাটা যায়, এটাও 5 দুগুণী 10 আকারে কাটা হয়েছে। 75 এর সাথে 100 যদি তুলনা করি 25 দিয়ে কাটে, 3×25 = 75, 4×25 = 100। এরপরে আবার গুণ আকারে এটাও কাটা যেত, কিন্তু এটা আমরা কাটিনি কারণ আমাদের অনেক পরবর্তীতে কাটতে চেয়েছি, রাখিয়েছি। তোমরা চাইলে কেটে ছোট করে নিতে পারবা, জোড় সংখ্যা তো কাটা যায়। এরপরে দেখো 25/100, এই সংখ্যাটা আমরা কাটেছি 4×25 = 100। আর কিন্তু ওপরে কখনোই দেখো কোনো জায়গায় আমি 1 ইউজ করিনি। একটা 1 সকল সংখ্যার সাথে গুণ থাকে, ওই 1টা অতিরিক্তভাবে ইউজ করে আমরা সরলের মানটা আরও খারাপ করব না। এরপরে দেখো 1/10 আছে, সেটা রেখে দিয়েছি, এটা কাটাকাটি যায় না। এরপরে এই সংখ্যাটা কাটাকাটি করেছি এইভাবে, 3×25 = 75, 4×25 = 100। এখন এই 3-র সাথে 9 যায়, 3×3 = 9। এরপরে এখানে 4 ছিল না, এই 4 দিয়ে এটা কাটেছি, জোড় সংখ্যা হিসেবে 2 বার ভাঙিয়েছি 96, এখানে এসেছে 2। এবার 2 দিয়ে আবার 48 দুগুণী 96। এখন দেখো 48কে আবার ভাঙা যায় 3 দিয়ে, 3×16 = 48 হয়, এই 16 আমাদের এখানে থাকছে। এতটুকু ক্যালকুলেশন করে আমাদের 16 থাকছে। এটা নিয়ে যদি তোমাদের ডাউট থাকে তাহলে উপরের 2টা গুণ করে নিচের 2টা গুণ করবা, উপরের 2টা গুণফলকে নিচের 2টার গুণফল দ্বারা ভাগ করলেও তোমাদের 16 আসবে। এরপরে ব্র্যাকেটের কাজ শেষ এবং গুণ আকারে 5/10কে 5 দুগুণী 10 আকারে ভাঙা হয়েছে। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি, এটা প্রত্যেকটা লাইনের গুণের কাজ করেছি এবং ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি। এখন দেখো প্রথমে গুণ করলে 627কে 627 আর 100 দুগুণী 200 বসেছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ভাগ চিহ্ন বসেছে। এখন 3-1কে 3 বসেছে, 4 দুগুণী 8 বসেছে। এরপরে বাকি যে সংখ্যাটা আছে বসেছে। এইভাবে আমরা গুণ আকারে সকল সংখ্যাগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমরা এটা তো কিছু করা যাচ্ছে না, এই লাইনে এসে আমরা প্রথমে দেখব যা আছে সেইভাবে রেখে দেবো। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের হয়ে গেছে, এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, অর্থাৎ এখান থেকে এইটুকুর কাজ করতে হবে আর এইটুকুর কাজ করতে হবে অঙ্কের নিয়ম অনুসারে। এরপরে আমরা 836কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণী 8 আর 836কে ভাগ করলে 209 পাই। এটা আমরা লিখে নিয়েছি, কাটাকাটি করে ছোট করে নিয়েছি মানটা। এরপরে এখানে দেখো 5-8, এইখানে যদি আমরা 16 দিয়ে ভাগ করি 8 দুগুণী 16 হয়। আমরা যদি এদিকে 5-8 = 40 হয়। এখন চিন্তা করো 5-8 = 40, এই 8 দুগুণী 16, এটা প্রথমে ভাগ করে নিয়েছি 2 দিয়ে কাটিছি, 8 দুগুণী 16 হয়। এবার 5-8 = 40, এই 40 নিচে 5, এখানে কিছুই থাকছে না, ওপরে 1 থাকছে, ওপরে 1 লিখেছি আর নিচে থাকে 5, নিচে 5 লিখেছি। এই সংখ্যাটা আমাদের যা ছিল সেই আকারেই রেখে দিয়েছি।
ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, এরপর থার্ড ব্র্যাকেটের কাজ। তার আগে আমরা এটা গুণ করে নিয়েছি, 209কে 3 দ্বারা গুণ করলে 627 হয়। এই সংখ্যাটা 100 দিয়ে 2 গুণ করলে 200 হয় এবং 1/5 পাশে ডিভাইডেড বাই থাকে। এখন এই সংখ্যাটিও যা ছিল তাই রেখেছি, এ ভাগটা গুণ হয়ে যায় এবং পরবর্তী সংখ্যা যদি কোনো ক্ষেত্রে ভাগ থেকে গুণ লিখি আমরা, পরবর্তী সংখ্যা লব হর হয়ে যায় এবং হর লব হয়ে যায়। সেটা আমরা উল্টে দিয়েছি, 200 ওপরে গেছে, 627 নিচে গেছে, একই রাশি বলে দুইটা কাটাকাটি যায় এবং ভাগ 1/5। দেখো আমরা ভাগ 1/5 এর ভিতরে আনবো না, কারণ আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। এখন এখানে কিছুই থাকে না, কিছুই থাকে না বলতে 0 না, কিছুই থাকে না মানে সবগুলো কাটাকাটি করে 1 থাকে, 1 এর উপরে 1/1 লিখলেও 1 আসে, তাই আমরা 1 লিখেছি। আর এটা ভাগটা গুণ আকারে লিখেছি, আর এটাও ঠিকই লব হর হয়ে গেছে, হর লব হয়ে গেছে। এখন দেখো ওপরে 5 5 হয়, নিচে 1 লেখা লাগে না, তাই 5 হচ্ছে এর অ্যান্সার। এই অঙ্কটার ক্ষেত্রে এই ধরনের সমাধান তোমরা সহজেই করতে পারবে, কিন্তু তোমাদের এই 2 নম্বর লাইনটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ আমাদের অঙ্কের যদি কোনো কারণে সরল অঙ্কগুলো ভুল যায়, আমরা অবশ্যই প্রথম লাইনের পরে আবার দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন এইভাবে মিলাবো, নয়তো নিচের থেকে উল্টো পাল্টা মিলালে আমরা কোনোদিন সমাধান মিল করতে পারবো না। আমাদের অনেক সময় ভুল যেতে পারে বড় অঙ্ক, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন এইভাবে মিলাবা। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে অঙ্কটা সে করেছে ঠিক কিন্তু অঙ্কটা তুলেছে ভুল, সেই জন্য বড় অঙ্ক তোলার ক্ষেত্রেও একটু সতর্ক থাকবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।